আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার চলে এসেছি কোরআন মাজিদের তাফসীর নিয়ে। আজকে সূরাতুল বাকারার 46 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। সূরাতুল বাকারার 45 এবং 46 নম্বর দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে। আল্লাহ আদেশ করছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের সাথে এবং সালাতের সাথে, নামাজের মাধ্যমে। তবে এই সালাত যারা ঈমানদার তারা ছাড়া অন্যদের জন্য বিরাট একটা বিষয়, তাদের পক্ষে এটা পালন করা সম্ভব হয় না। যে সমস্ত লোকেরা বিশ্বাস করে যে তারা আল্লাহর সাথে, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তার কাছেই তাদের ফিরে যেতে হবে, এই বিশ্বাস মূলত দুনিয়ার সকল মানুষেরই থাকা দরকার। আমরা এসেছি আল্লাহর থেকে, আবার যাব আল্লাহর কাছে। আমাদের স্রষ্টা যিনি, তার কাছে আমাদেরকে যেতে হবে। এই বিশ্বাস যাদের থাকে তাদের জন্য সালাত কঠিন বিষয় নয়। কিন্তু সালাত কঠিন বিষয় হয় অনেক মানুষের সাথেই, অনেক মানুষের কাছেই সালাত কঠিন বিষয়। তারা সালাত আদায় করাটাকে বিরাট একটা বোঝা মনে করে। তারা ভাবতেই পারে না কিভাবে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে আদায় করা যায়, এটা তারা ভাবতেই পারে না। অথচ তাদের পাশেই এরকম অনেক লোক রয়েছে 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদের মধ্যে তারা তাকবীরে উলার সাথে আদায় করে। এজন্য আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সবর প্রত্যেক ক্ষেত্রেই, সকল কাজে সবর এটা একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্য। মানুষ প্রথমে তার জ্ঞান দ্বারা চলে, তারপর তার বুদ্ধি দ্বারা চলে, তারপর সে ধৈর্য ধারণ করে। এই তিনটা যদি করতে না পারে তখন সে রেগে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ একজন গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ভালো কথা উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বরোগের নিরাময় দান করতে পারেন, সেহেতু তিনি ব্যক্তি বিশেষের পার্থক্যের সাথে সাথে সেই লোককে বলছেন যে তুমি রাগ করবে না। তিনি আবার বলছেন তুমি রাগ করবে না। তিনি তৃতীয়বার বলছেন তুমি রাগ করবে না। তার মানে তার রাগ হয়তো বেশি ছিল। এবং রাগ হলো এমন একটা বিষয়, একজন মানুষ প্রথমে তার জ্ঞান দ্বারা চলে, তারপর তার বুদ্ধি দ্বারা চলে, তারপর সে ধৈর্য ধারণ করবে। যখন এই তিনটা ফেল করবে তখন সে রাগ করে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সবর করার কথা বলছেন আর সালাত আদায়ের কথা বলছেন। সালাত আদায়ের মধ্যেও সবর আছে। 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করা, ঠিকমতো উযু করা, ঠিকমতো পবিত্রতা অর্জন করা, সময় মতো জামাতে হাজির হওয়া, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। 40 দিন যে 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরে উলার সাথে আদায় করবে, তার জন্য 2টা ঘোষণা। একটা ঘোষণা হচ্ছে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, তার ঈমানের ভিতরে নেফাকি নেই, কপটতা নেই, মুনাফিকি নেই। আরেকটি হচ্ছে সে জাহান্নাম থেকে, দোজখ থেকে পরিত্রাণ পেয়ে গেল। আল্লাহ কখনোই তাকে দোজখের মধ্যে ঢুকাবেন না। 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করা। আমার দর্শক শ্রোতা, আপনারা চেষ্টা করতে পারেন, বিরাট একটি সুন্দর আমল, এবং চেষ্টা করা আমাদের প্রত্যেকেরই উচিত। তো সালাত আদায় করার জন্য যেমন ধৈর্য দরকার,
আর ধৈর্য সর্বকাজেই দরকার। আর আল্লাহ এখানে বলে দিয়েছেন যে এই সালাত আদায় করা, এটা যারা পরিপূর্ণ ইমানদার তারা ছাড়া অন্যদের জন্য কঠিন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, যাদের সালাত আদায়ের মধ্যে গরিমসি রয়েছে, অলসতা রয়েছে, উদাসীনতা রয়েছে, তাদের ইমানে ঘাটতি রয়েছে। আপনাকে সঠিকভাবে ইমান গ্রহণ করতে হবে। ইমান এমন নয় যে আমি একবার গ্রহণ করলাম বাস হয়ে গেল, না। ইমান এমন এক বিষয় যে অনেক দিন পর্যন্ত ইমানের পরিচর্যা না করার কারণে ইমান সেইভাবে নষ্ট হয়ে যায়, যেভাবে একটা নতুন কাপড় পরিধান করতে করতে এক পর্যায়ে পরিধানের অযোগ্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, ফাজাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। লাইসেন্স যেমন নবায়ন করতে হয়, ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান নবায়নের মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য চাইব এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইব। আর এই চাওয়া হবে তার জন্যে যার আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে যে আমরা আল্লাহর সামনে হাজির হতে হবে আমাদেরকে। আর এই বিশ্বাস রয়েছে যে মৃত্যুর পরে প্রত্যেককেই আল্লাহর সামনে যেতে হবে। সুতরাং যারা এই বিশ্বাস পরিপূর্ণভাবে রাখবে তারাই ধৈর্য ধারণ করবে এবং তারাই ঠিক মতো নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবে। আল্লাহ আমাদের বোঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। প্রিয় দর্শক শ্রোতা, আবার আমরা হাজির হয়েছি আল কোরআনুল কারীমের তাফসীর নিয়ে। আজকে আমরা সূরাতুল বাকারার ৪২ নম্বর আয়াত থেকে তরজমা ও তাফসীর শুনবো। প্রথম আয়াতটি ৪২ নম্বর আয়াত হচ্ছে, আল্লাহ বলছেন, তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সত্য মিথ্যার খেলা দুনিয়াতে চলছে, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই অবস্থা চলতেই থাকছে। মিথ্যাকে আমরা নিশ্চিহ্ন করে দিতে পারতেছি না, যেহেতু মিথ্যা সত্যের সাথে সাথেই থাকে। মিথ্যা আছে, সত্য আছে, সত্য আছে, মিথ্যা আছে। কিন্তু একজন ইমানদার লোক, যিনি আল্লাহকে বিশ্বাস করবেন, যিনি আখিরাত বিশ্বাস করবেন, যিনি এই কথা বিশ্বাস করবেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে মানুষ আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তাকে হিসাব দিতে হবে জীবনের প্রতিটি বিষয়, তিনি কখনো মিথ্যা কথা বলবেন না এবং সত্যের সাথে মিথ্যাকে মিলিয়ে মিথ্যা সত্য একাকার করে চালিয়ে দিবেন না। এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অন্য হাদিসে এসেছে, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। একটি মিথ্যা কথা বললে তাকে সেই মিথ্যা কথাটি সত্য প্রমাণ করার জন্য আরো অনেক মিথ্যা কথা বলতে হয়। সুতরাং আল্লাহ নিষেধ করেছেন, তোমরা সত্যের সাথে মিথ্যা মিলিয়ে কথা বলবে না আর জেনে শুনে সত্য গোপন করবে না। এই কাজটি আমাদের প্রত্যেকেরই অনুসরণ করতে হবে। সত্যের সাথে মিথ্যা গুলিয়ে ফেলা যাবে না, জেনে শুনে মিথ্যা গোপন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, সত্য বলা থেকে যে চুপ থাকে সে বোবা শয়তান। সে বোবা, কথা বলতে পারে না, কিন্তু সেও এক ধরনের শয়তানি করলো। যেই মুহূর্তে সত্য কথা বললে সত্য মানুষের কাছে প্রমাণিত হবে, সেই মুহূর্তে সত্য না বলাই হচ্ছে মিথ্যা বলা। সুতরাং জেনে শুনে কখনো মিথ্যা কথা বলা যাবে না। আর এই জেনে শুনে মিথ্যা কথা বলা
আরেকটা বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমি যা সত্য জানি সেটা আমি জানি, আমি নিজের দায়িত্বে সে সাক্ষ্যটা দিব। আর যদি আমি নিজের দায়িত্বে সেই সত্য কথা আমি প্রকাশ না করি, সাক্ষ্য না দেই, তাহলে সেই মুহূর্তে মিথ্যা জয়লাভ করে। তাহলে আমি মিথ্যাকে জয়লাভ করার সহযোগিতা করলাম। সাক্ষ্য দিতে হবে নিজের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে। সত্য বিষয়ের যা আমি চাক্ষুষ সাক্ষী, সেই কথা আমি যা জানি তা আমি সময় মতো, জায়গা মতো, কোর্ট কাছারি যেখানেই হোক সেখানে গিয়ে সত্য সাক্ষ্য দেব। এটাই হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। আর আমি যদি সত্য সাক্ষ্যটা না দেই, তাহলে সেখানে মিথ্যা জয়লাভ করে ফেলে। মিথ্যাকে জয়লাভ করার সুযোগ দেওয়া আর মিথ্যা কথা বলা দুইটাই একরকম। সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যেন সত্যের সাথে মিথ্যা গুলিয়ে না ফেলি এবং জেনে শুনে সত্য গোপন না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার চলে এসেছি কোরআন মাজিদের তাফসীর নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআন মাজিদের সবচাইতে লম্বা সূরা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত পরিশোধ করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ তাআলা তিনটা কাজের কথা বলেছেন। প্রথমে বলেছেন আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, অবধারিত। যিনি দাবি করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যিনি দাবি করবেন আমি বিশ্বাস করি, আমি স্বীকার করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি আরো স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি ঈমানদার হলেন। যিনি ঈমানদার দাবি করবেন তিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সকল পুরুষ এবং নারী সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা শর্ত সাপেক্ষে ফরজ। শর্ত সাপেক্ষে ফরজ এই জন্য বলছি, যেহেতু মহিলাদের ক্ষেত্রে বিশেষ সময়ে প্রতি মাসে যাদের বয়স 9 থেকে 45, তাদের নির্দিষ্ট কিছু সময় আছে, অপবিত্র সময়, সেই সময়টুকুর নামাজ তাদের জন্য ফরজ নয় এবং এটা তার কাজাও করতে হবে না। হ্যাঁ, এই সময় রোজা যদি থাকে, যে রোজা তিনি পালন করতে পারেননি, সিয়াম পালন করতে পারেননি, রমজান মাসের রোজা, সেই রোজাগুলো তাকে পরে কাজা করতে হবে। এটার ব্যাখ্যা হিসাবে তেমন কিছু আসেনি, তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে রোজা যেহেতু বছরে একবার আসে, সেটা কাজা করতে হবে, হাদিস দ্বারা প্রমাণিত। আর নামাজ যেহেতু প্রতি মাসে তার কমপক্ষে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত নামাজ কাজা হবে, এই এতগুলো নামাজ তার কাজা করা আবার পড়ে নেওয়া এটা তার জন্য কষ্টসাধ্য। এই জন্য পিরিয়ডের সময় নারীদের নামাজ মওকুফ করে দেওয়া হয়েছে, তবে রোজা কাজা করতে হবে। তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য ফরজ। সালাতের ক্ষেত্রে বলা হয়েছে আকিমুস সালাহ। এই আকিম ও ইকামাত এর দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে তিনি সালাতের সকল নিয়ম কানুন, রকন আর কান এগুলো ঠিকঠাক মতো আদায় করবেন, ঠিক মতো তাকবীরে তাহরিমা বলবেন, ঠিক মতো রুকু করবেন, যেই পরিমাণ রুকু করবেন সেই পরিমাণ দাঁড়িয়ে থাকবেন, ঠিক মতো সিজদা করবেন, যেই পরিমাণ সিজদায় থাকবেন সেই পরিমাণ আবার বসে থাকবেন। এভাবে ঠিকঠাক মতো সালাত আদায় করাকে বলা হয় আকিমুস সালাহ, ইকামাতুস সালাহ। ইকামাতুস সালাতের আরেকটি অর্থ হচ্ছে যিনি দায়িত্বে থাকবেন সমাজ এবং রাষ্ট্রের, তিনি মুসলমান, তার দায়িত্ব হচ্ছে সকলকে নিয়ে নামাজ আদায় করা। যেমন আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা দেশ ও জাতির দায়িত্বে থাকবেন মুসলমান,
তার 4টা প্রধান কাজ। তিনি সালাত কায়েম করবেন, যাকাত আদায় করবেন, ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজে নিষেধ করবেন, বাধা দিবেন। সুতরাং যিনি যেখানে দায়িত্বশীল থাকবেন তার অধীনস্থ লোকদের সালাত আদায়ের দায়িত্ব তার। একটি সংসারে যিনি কর্তা থাকেন তিনি তার স্ত্রী, তার ছেলে মেয়ে যারা রয়েছে তাদের নামাজের তদারকি করবেন, সব সময় করবেন। এটার নাম হলো ইকামাতুস সালাহ। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে ওয়াতুজ যাকাত, যাকাত পরিশোধ করো। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ, যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। কিন্তু আমাদের দেশে যেভাবে কথাটা বলা হয় তাতে যাকাত 5 নম্বরে চলে যায়। আমাদের দেশে বলা হয় কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটা 1 নম্বরে, মানে 3 নম্বরে না রেখে 5 নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পিছনে কেন পাঠানো হয়েছে সেটা আমি জানি না, তবে যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ, রুকনুস সালিস। এই যাকাত টাকা পয়সা, সোনা দানা, ব্যবসায়িক মালের যাকাত দিতে হবে টাকায়, পশুর যাকাত পশুতে, এবং ফসলের যাকাত ফসলে দিতে হবে। তবে বাংলাদেশে এখন পর্যন্ত ফসলের যাকাত দিতে হবে এই কথাটা মানুষের কাছে পৌঁছে নাই। পশুর যাকাত দিতে হবে এই কথাও মানুষের কাছে এখনো পৌঁছে নাই। অথচ মানুষ যাকাত দেয়, তারা শুধুমাত্র টাকা পয়সা, সোনা দানা, ব্যবসায়িক মালের যাকাত দেয়। অন্য 2টার যাকাতের কথা অনেকেই জানেন না। মূলত সবগুলোর থেকেই যাকাত দিতে হবে। টাকা পয়সা, সোনা দানা, ব্যবসায়িক বিনিয়োগের যাকাত দিতে হবে টাকায়, পশুর যাকাত পশুতে, এবং ফসলের যাকাত ফসলে দিতে হবে। যাকাত পরিশোধ করা অন্যতম একটি ফরজ, ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি তৃতীয় ফরজ। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ নামাজ আদায় করার কথা বলা হয়েছে, সেটা জামাতের সাথে। পুরুষ লোক জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন, এটাই স্বাভাবিক। এবং শুধু জামাতে নামাজ আদায় করা এখানে জরুরি বিষয় না। এটা যেমন 1 নম্বর জরুরি, আরো অনেক বিষয় এই জামাতে নামাজের সাথে জড়িত থাকে, সেগুলো আমরা এই নামাজের সাথে সাথেই আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার চলে এসেছি আল কোরআনুল কারীমের তাফসীর নিয়ে। আজকে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 44 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, প্রশ্ন করেছেন যে তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো অথচ নিজেরা সেটা ভুলে থাকো। তোমরা এই কিতাব পাঠ করো, তোমরা কি বুঝো না? এই সমস্যাটি অনেক মানুষের মধ্যে রয়েছে। মানুষকে ভালো কাজের আদেশ করা এবং নিজে সেখান থেকে দূরে থাকা, সেই ভালো কাজ নিজে না করা, এই ধরনের চরিত্র অনেক মানুষের মধ্যেই থাকে। বিশেষ করে যারা মানুষকে বলার জায়গায় থাকেন তাদের মধ্যে এই চরিত্রটা অনেকের মধ্যেই রয়েছে। তারা মানুষকে ভালো ভালো উপদেশ দেন, মানুষকে ভালো ভালো কথা শুনান, মানুষকে সওয়াবের কথা শুনান, আল্লাহর বাণী শুনান, কিন্তু নিজেরা সেখান থেকে বিরত থাকেন। এটা মূলত আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তাদের সম্পর্কে, বিশেষ করে বনু ইসরাইল ইহুদিদের সম্পর্কে আয়াতটি নাজিল হয়েছে। তাদের প্রসঙ্গক্রমে এখানে এসেছে, কিন্তু বিষয়টা সকলের জন্যই প্রযোজ্য। মানুষকে ভালো কাজের কথা বলা এবং নিজে সেই ভালো কাজ না করা, এটার ভয়াবহ শাস্তি সম্পর্কে কোরআন মাজিদে, হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের দিন এরকম কিছু মানুষকে আল্লাহ হাজির করবেন, যে সমস্ত মানুষেরা মানুষকে কোরআনের কথা শোনাতো কিন্তু নিজেরা সেই কাজটা করতো না। নিজেরা ভালো ভালো মানুষকে আদেশ করত, নিজেরা সেই ভালো কাজ করতো না। সাধারণ মানুষকে মন্দ কাজ থেকে দূরে থাকতে বলতো, কিন্তু নিজেরাই সেই মন্দ কাজটা করে ফেলতো। অত্যন্ত ভয়াবহ কথা। বিষয়টা আমাদের খুব স্মরণে রাখা দরকার, যে আমরা যেন এই কাজটা না করি।
কোরআন মাজিদের অন্য আয়াতেও আল্লাহ এই কথা বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'মালুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত ক্রোধের বিষয়, অত্যন্ত রাগের বিষয়। আল্লাহ ক্ষিপ্ত হন যে তোমরা মানুষকে ভালো ভালো কথা বলো, অথচ নিজেরা সেই কাজটা করো না। মানুষকে অন্যায় থেকে দূরে থাকার কথা বলো, অথচ নিজেরাই সেই অন্যায় কাজ করে ফেলো। এটা আল্লাহর কাছে বিরাট একটা রাগের, ক্রোধের এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার একটা ইস্যু। সুতরাং আসুন আমরা নিজেরা যেমন ভালো কাজ করব, মানুষকেও ভালো কাজের কথা বলবো, নিজেরা মন্দ কাজ থেকে দূরে থাকবো, মানুষকে মন্দ কাজ থেকে দূরে থাকতে বলবো। এই ভালো কাজ করা, মন্দ কাজ থেকে দূরে থাকা, এর মাধ্যমে আমরা সকলেই ভালো হয়ে যাব এবং আল্লাহর কাছে এর সুন্দর প্রতিদান আশা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والسلام عليكم ورحمة الله